মনে চলছে না আমাকে? কাঁদছিস কেন? এভাবে কাঁদলে তো সব সাজ নষ্ট হয়ে যাবে। সর দেখি। হ্যাঁ এসো মানিকদা। কি হলো কি তোমার? না তুমি কি এর আগে অনেকগুলো বিয়ে করেছো নাকি? করোনি তো, এটাই তো তোমার প্রথমবার বিয়ে। তা বিয়ের দিনে তো কোনেই সাজবে নাকি অন্য কেউ সাজবে? সাজাও। বলে দাদা, হ্যাঁ বলছি যে আজকে আর কিছু করতে পারবো না, বুঝেছো? আচ্ছা আজকে কোনো রকম ওই বিয়ের ব্যবস্থাটাই করে নিচ্ছি। ঠিক আছে। কি বলছো কি মানিকদা? ভোজের ব্যবস্থা হবে না? না না, ভোজের ব্যবস্থা না করলে তো ক্লাবের ছেলেরা রেগে যাবে। তুমি 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 ভাবতে পারবে না মানিকদা সবাই কি আনন্দ করছে, কারণ সবাই তো জেনে গেছে যে তোমার বিয়ে হচ্ছে। আমি জানি 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 ভোজের ব্যবস্থা হবে। ভোজের ব্যবস্থা না হলে আমি যাবো কোথায়? হ্যাঁ তবে কি জানিস তো? হ্যাঁ বলো। আমার কপালটা দেখ, এই যে মেয়ের বিয়ে হচ্ছে, শ্বশুর শাশুড়ি এখন উপস্থিত নেই, তাই আজকে আর কিছু করছি না। কোনো মতে তুমি একটু ওই মিষ্টি পুষ্টি ওদের খাইয়ে দাও, বুঝেছো? ঠিক আছে। হ্যাঁ ওইটার ব্যবস্থা করো। আর ওই ভোজের ব্যবস্থা করব আমি পরশু দিন। কালকে তো কাল রাত্রি, কালকে কিছু করা যাবে না। পরশু দিন ভোজের ব্যবস্থা করা হবে। সবাইকে তোরা খবর দিয়ে দেয়, সব কাজ কিন্তু তোদের করতে হবে। না চিন্তা করে দেখ, আমি এখন নতুন বউকে নিয়ে তো সব দিক সামলাতে পারবো না। না ভোজের ব্যবস্থা আমাকে করা সম্ভব না নতুন বউকে নিয়ে, তাই তোদেরই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না মানিকদা, আমাদের উপর ছেড়ে দাও, আমরা সব সামলে নেবো। কি রে তোরা বল না কিছু। মানিকদা একবার শুধু বলো আর কি কি করবো ব্যাস। না না তেমন কিছু করতে হবে না, বুঝলি তো? ওই শুধু ওই মাংস ভাতের ব্যবস্থা কর। পাড়া সবাইকে খবর দিয়ে দিবি, সব ব্যবস্থা কিন্তু তোদের করতে হবে। সবাইকে বড় দেবো, হ্যাঁ, আর যা জোগাড় করতে হবে সব আমরা করবো। শোন না, তোমার কোনো চিন্তা করতে হবে না। কবজি ডুবিয়ে খাবো মাংস ভাত। শোন কিন্তু সব তো হবে, কিন্তু ওই রাধু ঠাকুরকে তো খবর দিতে হবে না, পাড়ার সব কাজটা তো ওই করে। এখন ওকে বলিস ও যেন কোনো কাজ না ধরে, পরশু দিন কিন্তু কাজটা ওকেই করতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ঠিক আছে? এই কে তোমাকে এতবার ফোন করছে গো? দেখি ফোনটা আমায় দাও। আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি, তাহলে তো আর কোনো সমস্যা নেই। না নতুন বউ এতবার ফোন করা ঠিক না। আর ফোন তো কেউ তোমার নিজের লোক করছে না, করছে তো বাইরের লোক। দেখো আমি স্বামী হিসাবে যেরকম বউকে মাথায় তুলে রাখতে পারি, আবার তেমনি কড়া শাসনও রাখতে পারি, এটা কিন্তু তোমায় জেনে নিতে হবে। দেখলি তো মানিকদা কি বলছে? তুই তোর কাজ কর। আমি তো আমারই কাজ করছি। তুই যেরকম বেপরোয়া একরোখা, কারোর কথা শুনিস না, মানিস না, এসব করলে কিন্তু হবে না। মানিকদা খুব রাগী লোক, পাড়াতে সবাই মাননি করে। তুই চুপ করলি? না না ও চুপ করলে কি হবে, আমি বলে দিচ্ছি। শোনো আমি কিন্তু কোনো বেচাল পছন্দ করব না, আর ওই চড়ে বেড়ানো মেয়ে তো আমি একদম পছন্দ করি না। ঘরের বউ ঘরের বউয়ের মতো থাকবে, ওই রান্না বান্না করবে, সংসার ধর্ম করবে, কোনো রকম অভাব থাকবে না। তোমার যা জিনিস দরকার আমি সব এনে দেবো। তোমার ওই মাথার গন্ধ তেল, সোনো পাউডার, তারপরে যেসব জামা কাপড় সব সব এনে দেবো। শুধু কোথাও যখন যাবে তখন শুধু আমার সঙ্গে যেতে হবে, বোঝা গেছে? কিরে বেটো? হ্যাঁ বলো মানিকদা। তো পুরোহিতের কি খবর? আরে শ্যামল তো অনেকক্ষণ আগে ডাকতে গেছি। তুমি তো জানো বড় এই সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, হয়তো বসে বসে করে ঘুমোচ্ছে। না ঘুমিয়ে পড়ি হলো, ওকে টেনে তুলতে হবে তো। আরে তোরা হাঁ করে কি দেখছিস, যাবি তো? ডেকে নিয়ে আয়, দেরি হচ্ছে তো। মেজদি, দিদির বিয়ে হচ্ছে নাকি? কত রঙ্গ দেখালি, হ্যাঁ? সেই তো বিয়েটা করছিস। প্রথমেই যদি রাজি হয়ে যেতিস তাহলে লোকজনের কাছে আমাদের মুখ ছোট হতো না। সেদিন তোকে বাড়ি বয়ে আনতে গেলাম, কত কীর্তি করলি আমার সঙ্গে। ইয়ে মানিক বাবু,
বলছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনার মেয়ে তো এমনি এমনি বিয়েতে রাজি হয়নি। মানে শুনুন, এদিকটা আসুন। ওই কারে পড়ে রাজি হয়েছে। কারে পরে রাজি হয়েছে মানে ঠিক বুঝলাম না আর কি। বাবা, এখন এসব কথা থাক না, বিয়ের যোগাযোগ তো করতে হবে তো। ইয়ে বলছিলেন যে আপনি তো এখন আমার শ্বশুর হচ্ছেন, তো এই সম্প্রদান প্রদান আপনাকেই করতে হবে। আপনি তো কোনো দায়িত্ব নিলেন না, বিয়ে বউবাদ সবটাই আমাকে খরচা করতে। যাই হোক, যে সম্প্রদানটা যখন আপনাকে করতে হবে ওটা তো আর আমি নিজে করতে পারবো না, তাই না? না না, আমি তো চলে এসেছি এখন, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধুতি এনেছেন? ধুতি? হ্যাঁ, না ওটা পরেই তো সম্প্রদানটা করতে হবে। ধুতি আছে ওই ইয়েতে বাড়িতে। হ্যাঁ বুঝেছি, দাঁড়ান, আমার অনেকগুলো ধুতি আছে, ওখান থেকে একটা ধুতি এনে দিচ্ছি। নেন, এটা ধরুন, এটা পরেই আপনি কন্যা সম্প্রদানটা করবেন, বুঝেছেন? আর ইয়ে বলছিলেন যে আপনারও তো বোধহয় নতুন কোনো শাড়ি টাড়ি নেই, না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখুন আপনার মেয়ের জন্য তো অনেকগুলো এনেছিলাম, ওখান থেকেই না হয় একটা দিয়ে দিচ্ছে। এক মিনিট, এই নেন, এই শাড়িটা পরুন। দেখুন, এগুলো আগের বার যখন বিয়ের কথা ছিল সবই আমি বেশি বেশি করে কিনে রেখেছিলাম, এই সবই কোর, সেখান থেকে আপনাকে একটা দিলাম। যাকে আমার তো কোনো ত্রুটি ছিল না, সেই আর কি। প্রিয়া, এলো এই গয়নাগুলো নাও, এগুলোকে সাজিয়ে দাও। তার মানে এবারও কোনো ত্রুটি রইল না। আপনারা আগে কোনোদিন কোনো তুরুটি রেখেছেন মানিক বাবু, যে এবারে তুরুটি রাখবেন? এটা কি হলো? না না, আপনারা তো এখন সম্পর্কে আমার শ্বশুর শাশুড়ি হচ্ছে, এখন ওই দাদা বাবু। না না মানিক দা, এখন আর বলবেন না, বড্ড লজ্জা করে। বলছি মানিক দা, আরে কনের সাজ তো রেডি, তুমি কখন সাজবে? ও তাই তো, হ্যাঁ হ্যাঁ, মুখটা কালো কালো লাগছে একটু। বলছি যে ফেসিয়াল টেসিয়াল করলে হতো না? আচ্ছা, শোন না, ওই পাড়ার যে পার্লারটা আছে ওই ছানাকে একবার ডেকে নিয়ে আনা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাসা করে যাই। হ্যাঁ শুনুন, বলছি যে আপনার এই ধুতি শাড়ি এগুলো একটু পরে নিন, আমি ভেতর ঘরে যাই। হ্যাঁ মানিক বাবু। আবার মানিক বাবু? হ্যাঁ ইয়ে মানে মানিক দা। আচ্ছা, জামাইকে কেউ এই দাদা বাবু এসব বলে ডাকে শুনেছেন কখনো? হ্যাঁ, না না, আপনারা তো এখন মান্যের মানুষ, দয়া করে আর আপনি আগে করবেন না। তার চেয়ে ইয়ে আমাকে ওই শুধু ওই মানিক বলে ডাকবেন, একবার ডাকুন না। বলো বলো। ডাকুন। মানিক। তাহলে এই পরে নিন। হ্যাঁ, এসো 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 বাবা এসো, আজ বড় আনন্দের দিন বাবা, মস্ত আনন্দের দিন। এই কি সেই রকম বিয়ে নাকি? এই বিয়ে হচ্ছে ওর ছুরি তোর বিয়ে। সত্যি সত্যি এত ঠকলি, তবু তো তেজ গেল না। লালনকে বাঁচানোর জন্য আমি বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি বিশ্বাস করি লালন চ্যাটার্জি অন্যায় করেছে। ওই মানিকই ছক করেছিল লালনকে ফাঁসাবে বলে। হ্যাঁ হ্যাঁ, শেখানো, সব শেখানো। আমার জীবনের আর কি দাম আছে? আজ লালনের তো স্বপ্ন পূরণ হবে, ও তো হারিয়ে যাবে না, এতেই আমি খুশি।